শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হল রোজা। এটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। রোজা রাখার মাধ্যমে মানুষ ধৈর্য, সহনশীলতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা লাভ করে। পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের একুশের সকালের আজকের আয়োজন। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি, প্রিয় শিল্পীর 2টি মিউজিক ভিডিও এবং থাকছে একুশে সকালের প্রতিদিনের কুইজ। শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শুক্রবার 22শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 7ই মার্চ 2025 খ্রিস্টাব্দ, 6ই রমজান 1446 হিজরি, বসন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 4 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 15 মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশেই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশাও থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, আজ শুরুতেই থাকছে আমাদের আয়োজনে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দর্শক, সারাদিন রোজা থাকার পর একটু মুখরোচক আর স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত ইফতারের আয়োজনে। আর সেই ইফতারে যদি থাকে একটু ভিন্ন ধর্মী আয়োজন, তবে তো কথাই নেই। ভোজনপ্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকের রেসিপির আয়োজন। আজকে আমরা শিখব কিভাবে চিকেন ভেজিটেবল বরফি বানাতে হয়। জানিয়ে দিচ্ছি, এই চিকেন ভেজিটেবল বরফি বানাতে কী কী উপকরণ লাগছে। উপকরণগুলো হলো বাটার 2 টেবিল চামচ, রসুন কুচি 2 চা চামচ, আধা কাপ চিকেন, লবণ পরিমাণ মতো, ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ, গাজর কুচি হাফ কাপ, মটরশুঁটি 3 টেবিল চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি 4 টেবিল চামচ, কর্ন 3 চামচ, পেঁয়াজের কলি কুচি হাফ কাপ, কাঁচামরিচ 2 টেবিল চামচ, ডিম 4টি, আটা 3 কাপ। দর্শক, চলুন এবার আমরা দেখে আসি এই চিকেন ভেজিটেবল বরফি বানানোর একটি ভিডিও ক্লিপ।
দর্শক, সাধারণত বরফি তো আমরা খাই একটু মিষ্টি। এই যে ঝাল একটা ভেজিটেবল বরফির রেসিপি শিখে নিলাম, এটা কিন্তু আমরা বাসায় ইফতারের জন্য একটু চেষ্টা করে দেখতেই পারি। ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি দেখছিলাম। প্রিয় দর্শক, একটি দিনকে কিংবা একটি সকালকে যতটা সুন্দর, যতটা ঋদ্ধ করা যায়, তেমনই কিছু আয়োজন নিয়ে আমাদের এই ২১শে সকালের আয়োজন বিরতির পর স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একবার। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। সজারু, যা পোরকিউপাইন নামেও পরিচিত, একটি অনন্য স্তন্যপায়ী প্রাণী। এদের শরীর ধারালো কাঁটা দিয়ে ঢাকা থাকে, যা তাদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার। সজারুর ইতিহাস বেশ প্রাচীন এবং আকর্ষণীয়। সজারুর উৎপত্তি প্রায় ৩০ মিলিয়ন বছর আগে অলিগোসিন যুগে। এদের প্রাচীনতম পূর্বপুরুষরা ছিল ছোট ইঁদুর সদৃশ প্রাণী, যাদের শরীরে কোনো কাঁটা ছিল না। সময়ের সাথে সাথে তারা বড় হতে শুরু করে এবং তাদের শরীরে কাঁটার মতো গঠন তৈরি হয়। এই কাঁটাগুলো প্রথমে আত্মরক্ষার জন্য ব্যবহৃত হতো, কিন্তু পরে তারা শিকারীদের বিরুদ্ধে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে বিকশিত হয়। সজারুর দুটি প্রধান প্রজাতি রয়েছে, পুরনো বিশ্ব সজারু এবং নতুন বিশ্ব সজারু। পুরনো বিশ্ব সজারু আফ্রিকা, এশিয়া এবং ইউরোপে পাওয়া যায়। অন্যদিকে নতুন বিশ্ব সজারু উত্তর ও দক্ষিণ আমেরিকায় বাস করে। এই দুটি প্রজাতির মধ্যে কিছু পার্থক্য রয়েছে, যেমন পুরনো বিশ্ব সজারুর কাঁটাগুলো গুচ্ছাকারে থাকে, যেখানে নতুন বিশ্ব সজারুর কাঁটাগুলো বিচ্ছিন্নভাবে থাকে। পুরনো বিশ্ব সজারু মাটিতে গর্ত করে বাস করে, যেখানে নতুন বিশ্ব সজারু গাছে বাস করে। সজারু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন আবাসস্থলে বাস করতে পারে। সজারু নিশাচর প্রাণী, অর্থাৎ তারা রাতে সক্রিয় থাকে। সজারু তাদের কাঁটা ব্যবহার করে শিকারীদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে। যখন তারা হুমকির সম্মুখীন হয়, তখন তারা তাদের কাঁটাগুলো খাড়া করে এবং তাদের শরীরকে ঝাঁকায়, যাতে কাঁটাগুলো শিকারীর শরীরে গেঁথে যায়। সজারু বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন প্রতীক বহন করে। কিছু সংস্কৃতিতে সজারুকে বুদ্ধিমত্তা এবং আত্মরক্ষার প্রতীক হিসেবে দেখা হয়, আবার কিছু সংস্কৃতিতে সজারুকে দুর্ভাগ্য এবং বিপদের প্রতীক হিসেবে মনে করা হয়। সজারুর কাঁটাগুলো কেরাটিন দিয়ে তৈরি, যা মানুষের চুল এবং নখেও পাওয়া যায়। সজারু তাদের কাঁটা ছুঁড়তে পারে না, তবে তারা তাদের শরীর ঝাঁকিয়ে কাঁটাগুলো শিকারের দিকে ছুঁড়ে মারতে পারে। সজারু একটি আকর্ষণীয় প্রাণী, যা আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। প্রিয় দর্শক, সজারু সম্পর্কে নানান জানা অজানা তথ্য তো আমরা জেনে নিলাম জানেন কি সেগমেন্টটি থেকে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, কারণ ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্টটি নিয়ে। সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং ২১শে সকালের প্রতিদিনের কুইজ। সাথেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, তাই না?
আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব এই সেগমেন্টটিতে। কিভাবে বাঁশ গাছের টব বানাতে হয়। এবারে চলুন জানিয়ে দিই এই বাঁশ গাছের টব বানাতে কী কী উপকরণ লাগছে। যে কোনো সাইজের বাঁশ, করাত, কলম, হাতুড়ি, শিরিষ কাগজ এবং গ্লু। চলুন দর্শক দেখে নিই বাঁশ গাছের টব তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি। এবারের আয়োজনে থাকছে ২১শে সকালের প্রতিদিনের কুইজ। আজকের কুইজটি হচ্ছে ২১শে সকালের আজকের আয়োজনে আমাদের টুকিটাকি সেগমেন্টটির আলোচ্য বিষয় কী ছিল। আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন ২১শে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের লিঙ্কের কমেন্ট বক্সে। সঠিক উত্তর দিয়ে আপনারাও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। তাই বেশি বেশি করে কমেন্ট করুন, থাকুন ২১শে সকালের সাথেই। ২১শে সকাল এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত, পরামর্শ, ভালো লাগা, মন্দ লাগা যে কোনো কিছু আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক ২১শে সকাল, ২১শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, ১০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ফোন 8802-5501-4316 থেকে 25। ইমেল অ্যাড্রেস সকাল@21he-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/DTV-21 এই চ্যানেলটিতে। দর্শক, আমরা কিন্তু থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। রমজান মাসে আমরা যে কোনো ভালো কাজ করি, অন্যকে সাহায্য করি কিংবা যে কোনো পুণ্যের কাজ করি, তাতেই কিন্তু সওয়াব কয়েক গুণ বেশি বেড়ে যায়। আর তাই চলুন সবসময় এই রোজা, নামাজ, ইবাদতের পাশাপাশি চেষ্টা করি আরেকটু কোনোভাবে বাড়তি কিছু যদি করা যায়, মানুষের জন্য উপকারী কিছু যদি করা যায়। দর্শক, প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হচ্ছি। আগামীকালও আসবো একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন ২১শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। বিদায় নিচ্ছি এবং আবারও জানাচ্ছি শুভ সকাল।